চায়ের দোকানে যারা বছরকে বছর ধরে অপ্রয়োজনীয় আড্ডায় সময় ব্যয় করেছেন, কি অর্জন করেছেন? কয়টা নেকি আপনার আমলনামায় লেখা হয়েছে? বরং গুনাহ লেখা হয়েছে, এর আশঙ্কা বেশি। এই সময়টা চায়ের দোকানে আড্ডা না মেরে নিজের বউয়ের সাথে যদি খুনসুটি করতেন, গল্প করতেন, রসিকতা করতেন, মজা করতেন, তাহলে ওই কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা হতো। ভাইরা আমার, এই জন্য ইমানদার রহমানের বান্দা যিনি, তার বৈশিষ্ট্য হবে কেউ তর্ক করছে, কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বাড়াইতে চাচ্ছে, আমি বুঝতে পারছি যে এখন তর্ক সামনের দিকে আগাবে, আমি যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকি, আমি জানি সে ভুলভাল বলছে, আমি জানি আমি সত্যই বলছি, তারপরও আমি তর্ক বাড়াবো না, কথা বাড়াবো না। আমাদের দেশে এত বেশি ঠুনকো বিষয়কে নিয়ে অনেক বড় বড় গন্ডগোল ফাসাদ হয় যে লুডু খেলাকে নিয়ে 2 গ্রামের মানুষ সংঘর্ষ করে কয়েকজন আহত নিহত। শুনেন না আপনারা? এটা সেই দেশ যেই দেশে কোথাকার কোন দেশ বিশ্বকাপ খেলছে সেটা নিয়ে বন্ধু বন্ধু গন্ডগোল করছে, স্বামী স্ত্রী গন্ডগোল করছে, বাপ ছেলে তর্ক বিতর্ক করছে, একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করছে, একজন এক দলের আরেকজন আরেক দলের, শুধু তর্ক বিতর্ক না, মারামারি হচ্ছে, ফাইনাল খেলা হচ্ছে কাতারে, আর পুলিশ মোতায়েন করা হচ্ছে বাংলাদেশে। ভাইরা আমার, এই অনর্থক কাজকারী মানুষ ভালো মুসলমান হওয়া তো দূরের কথা, ভালো মানুষও হতে পারবে না। অতএব এই সমস্ত বেহুদা কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। ইমানদার রহমানের বান্দা যদি হতে চাই ভাই, তাহলে অপ্রয়োজনীয় তর্ক, কথা বাড়াবাড়ি হলে সেখান থেকে সরে আসা এবং ওই সমস্ত তর্ক পরিহার করার মতো মানসিকতা থাকতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে আপনার কোনো সহকর্মী কোনো একটা বিষয় নিয়ে গন্ডগোল হয়েছে, সেটা ধর্মীয় বিষয় হোক, সেটা রাজনৈতিক বিষয় হোক, সেটা অন্য কোনো বিষয় হোক, ভাই এই বেহুদা তর্কে আমার কোনো লাভ নাই। আমি আমার কাজ করব, আমি আমার আমল করব, আমি আমার জিকির করব, আমার আখিরাত উন্নত হবে, আমার দুনিয়া উন্নত হবে, আমার ছেলে মেয়ের উন্নতি দেখব, নিজের আমলে উন্নতি করব। বেহুদা তর্ক করতে যাব? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শুনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। তিনি বলেছেন, আমি জান্নাতের এরিয়াতে একটি প্রাসাদ, দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, এটা বুর্জ আল খলিফা না, এটা বুর্জ দুবাই না, এটা টুইন টাওয়ার না, এটা মালয়েশিয়ার সর্বোচ্চ ভবন নয়, জান্নাতের প্রাসাদ, দুনিয়ার কোনো কিছুর সাথে যার কোনো তুলনাই চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে, জান্নাতের এরিয়ার ভেতরে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে নিয়ে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করছি ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি কারোর সাথে কোনো গন্ডগোল, তর্ক, বৎসা, বিতর্ক, কথা বাড়াবাড়ি এগুলোর পরিস্থিতি তৈরি হয়েছে, সে সত্যের উপরে আছে, সে জানে যে তর্ক করছে সে ভুল, তারপরও সে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বাড়াতে চায় না, হাসি মুখে সেখান থেকে সরে আসে, তর্ক এড়াতে চায়, বলে ঠিক আছে ভাই পরে কথা হবে, আচ্ছা ঠিক আছে ভাই আমরা অন্য বিষয়ে কথা বলি। সে তর্ক এড়িয়ে যদি চলে যায়, শান্তির দিকে চলে যায়, গন্ডগোল ফাসাদ দিকে যায় না, এমনকি কথাও বাড়াতে চায় না, অথচ সে সত্যের উপর আছে, তারপরও সে বিতর্ক যদি এড়াতে চায়, তর্ক এড়িয়ে যদি সে সরে যেতে পারে এবং এই চরিত্রটা যদি সব সময় সে অ্যাপ্লাই করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আল্লাহর কাছ থেকে একটা প্রাসাদ পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। এই আমলটা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রহমানের যে বান্দা, রহমানের বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্বীকৃতি দিবেন, তাদের বৈশিষ্ট্য হলো ভাই তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে এবং সিজদা দেয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে। ভাইরা আমার, আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো, সুন্নাত নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের চাইতে মর্যাদাপূর্ণ কোন নামাজ ফরজ ওয়াজিবের পরে আর হতে পারে? আল্লাহর অনেক প্রিয় বান্দা, অনেক সালাফ পূর্বসূরি ইসলামের ইতিহাসের মনীষীগণ বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক কায়েম করতে চায়, আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করতে চায়, আল্লাহর খুব কাছাকাছি যেতে চায়, আল্লাহর কাছে একান্তে কিছু চাইতে চায়, তাহলে তার জন্য ভোর রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে বিকল্প কোনো পথ খোলা নেই। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহর যখন হয়, ভোর রাত যখন হয়,
আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো, আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছো, আমি তাকে আরোগ্য দেব, শুধু চাও। অন্য সব সময় চাওয়া আর ভোর রাতে চাওয়া এক না। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর একটি ঘটনা তিনি নিজে বলছিলেন কোন একটা বক্তব্যে, আপনারা অনেকে হয়তো শুনেছেন অনলাইনে। তিনি বলেছেন যে আমার কাছে এক আল্লাহর বান্দা এসে বলেছেন, হুজুর এমন এক বিপদে পড়েছি, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না, চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি, আমল শিখিয়ে দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে, দোয়া শিখিয়ে দেন। তখন স্যার রাহমাহুল্লাহ তাকে বলেছেন, আপনি ভোর রাতে উঠে, শীত হোক আর গরম হোক, আরামের ঘুম ছেড়ে অজু করে, সুন্দর করে অজু করে, লম্বা কেরাত দিয়ে লম্বা রুকু সিজদা করে 2 হাত তুলে এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনের মতো করে কথাগুলো বলবেন এবং এটা নিয়মিত কয়েকদিন করতে থাকেন। তিনি আমলটা করেছেন। স্যার রাহমাহুল্লাহ বলেছেন, কয়েকদিন পরে লোকটা আমার কাছে আসলো, এসে বলছে যে ভাই, আমার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে এইভাবে উদ্ধার করবেন, আমি কল্পনাও করি নাই, আমার সমস্যাটার সমাধান হয়ে গেছে। ভাইরা আমার, আপনি যদি পৃথিবীতে আপনার দুঃখের কথাটা বলার মতো কোনো মানুষ না পান, কারোর কাছে বলার পর ভরসা না পান, আপনার যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, তো মনে রাখবেন ভোর রাতের তাহাজ্জুদ হলো আল্লাহর জমিনে আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্র। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই নফল নামাজের নির্দেশ আমাদের নবীজিকে দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি পড়ো। অতএব ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ এটা আজ আমাদের পড়া কঠিন হয়ে গেছে, নানা কারণে কঠিন হয়ে গেছে। সবচেয়ে বড় কারণ হলো এই ডিভাইসটা, স্মার্টফোন। এটা আমাদের পরিবারগুলোকে খান করে দিচ্ছে। এটার অনিয়ন্ত্রিত ব্যবহার যুবকদেরকে শেষ করে দিচ্ছে। এটার নিয়ন্ত্রণহীন ব্যবহার বহু যুবকের ছাত্র জীবন শেষ করে দিচ্ছে, বহু ঘর ভেঙে দিচ্ছে, বহু সংসার তছনছ করে দিচ্ছে, বহু সন্তানকে বাবা মা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বহু স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই মোবাইল ফোন আমাদের অবসর সময়গুলো নিয়ে গেছে। এটার ব্যস্ততা আমাদেরকে এত বেশি গ্রাস করে ফেলেছে যে রাতে আমরা শুইতে 12টা 1টা 2টা বাজায় দেই। সকালে ডিউটি আছে, তারপরও আমরা দেরি করে শুই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে আর কোনো কাজ করা, কথাবার্তা, আলাপ সালাপ পছন্দ করতেন না। তিনি রাতে এশার আগে সব সেরে ফেলতেন, এশার পরে দ্রুত শুয়ে পড়তেন। এখন বিজ্ঞানীরা বলে এশার পরে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে, অর্থাৎ রাতে যদি প্রথম অংশে মানুষ শোয়, তাহলে সেটা মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগেই বলে গিয়েছেন যে রাতের প্রথম অংশে ঘুমাতে হবে। শয়তান আমাদেরকে ঘুমাইতে দেয় না, 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপাটিপি করি। তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর পড়াই কঠিন হয়ে যায়। ভাইরা আমার, একটা মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো অ্যাপস গুলো যদি কন্ট্রোল করতে না পারেন, আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কোন আশা? অতএব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এশার পরে আর কোনো মোবাইল টিপাটিপি না ভাই, কোনো আলাপ সালাপ নাই। দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিছানা চলে যাবেন। শীতের রাতে যদি আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন, 9টা বা 10টার ভিতরে যদি আপনি ঘুমায় যেতে পারেন এবং ঘুমের আগে যদি অহেতুক মোবাইল টিপাটিপি না করেন, তাহলে শুইলেই ঘুম আসবে। দেখবেন ভোর রাতে এমনি ঘুম ভেঙে যাবে এবং তাহাজ্জুদ পড়া সহজ হবে। বিশেষ করে রমজান মাসে সাহারি খেতে সবাই উঠেন কি উঠেন না? যখন উঠেন ওই টাইমটা দোয়া কবুল হয়। ম্যাক্সিমাম মানুষ এই বিশাল বড় সুযোগটা হাতছাড়া করে, শুধু সাহারি খায়, খেয়ে দেখে ফজর কখন ওয়াক্ত হবে। আরে ভাই, ঘড়ির দিকে না তাকায়া সাহারি খাওয়া শেষ হয়েছে 20 মিনিট 30 মিনিট যদি থাকে, তো ওই টাইমে 2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে হাত তোলেন, কারণ এটা দোয়া কবুলের সময়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ভোর রাতে উঠে। ভাই, তাহাজ্জুদের নামাজ সারা বছর পড়তে পারেন না, সকালে ডিউটি থাকে, রাতে আসতে আসতে দেরি হয়ে যায়, ভালো কথা। অন্তত বন্ধের দিনগুলোতে পরিকল্পনা করেন যে আমি তাহাজ্জুদ পড়বো। রমজানে পরিকল্পনা করেন, যে সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগান। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। শীতের মৌসুমে একটু চেষ্টা করেন, মাঝে মধ্যে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের